প্রিয় হাজিরিন, ডিসেম্বর মাস বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত একটি আনন্দের মাস। যেহেতু এই ডিসেম্বর মাসের 16ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই হিসেবে বাংলাদেশের প্রতিটি মুমিন মুসলমান, বাংলাদেশের প্রতিটি মানুষের আনন্দের এবং খুশির দিন হচ্ছে 16ই ডিসেম্বর। প্রিয় হাজিরিন, মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হল তার ভূখণ্ড, তার জন্মভূমি, তার মাতৃভূমিকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সেই হিসেবে যদি কোনো মুসলিম রাষ্ট্র বিজয় লাভ করে স্বাধীন হয়ে যায়, সেটা সে দেশের সকল মানুষের জন্য অত্যন্ত আনন্দ এবং খুশির বিষয়। প্রিয় হাজরিন, দেশপ্রেম এটা ইসলামেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের প্রতি ভালোবাসা থাকা। মক্কার কাফেররা শুধুমাত্র ইসলাম প্রচারের অপরাধে মক্কার মুসলমানদের উপর যখন বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করলো, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম মক্কার কাফেরদের, বেঈমানদের জুলুম, অত্যাচার, নির্যাতন সইতে না পেরে প্রথমে তারা হাবশায় হিজরত করেছিলেন। এরপরেও যখন মক্কার কাফেরদের নির্যাতন, জুলুম, অত্যাচার কোনোভাবেই বন্ধ হচ্ছে না, দিন দিন জুলুম, অত্যাচার আর নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে, তখন মক্কার মুসলমান যারা ছিলেন তারা প্রায় সকলেই মদিনায় হিজরত করলেন। শুধুমাত্র অল্প কয়েকজন বাকি ছিলেন। আমাদের নবী, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ একটি কারণে মক্কায় রেখে গিয়েছিলেন, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন, ঠিক কি না? এই জন্য অনেক বেঈমান কাফেররাও রাসূলের কাছে তাদের অনেক দামি দামি জিনিস আমানত রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাখতেন যে, ও মুহাম্মদ, তুমি আমার এই জিনিসটা হেফাজতে রাখো, আমানত, তোমার কাছে আমানত। সেই আমানতের জিনিসগুলো যাতে করে যার যার হাতে দেওয়া যায়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে এসেছিলেন। প্রিয় হাজিরিন, এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো বিশ্বনবী আকা ইনামদার তাজদার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এলাকার প্রতি, দেশের প্রতি কি পরিমাণ দরদ, ভালোবাসা, মায়া, মমতা ছিল সেটাই বলা। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে তাকান, বাইতুল্লাহর দিকে তাকান, আর ঝড় করে চোখের অশ্রু ঝরান আর বলতে থাকেন, হে মক্কা, আল্লাহর কসম, আমি তো কখনোই তোমাকে ছেড়ে চলে যাইতাম না, কিন্তু তোমার অধিবাসীরাই আমাকে মক্কায় থাকতে দিল না। আফসোস, হায় আফসোস, হে মক্কা, তোমার পেটেই আমার জন্ম,
তোমার ভূমিতে আমার পূর্বপুরুষদের বসবাস, তোমার এখানেই মক্কা, তোমার শহরেই বাইতুল্লাহ, তোমার এই মক্কার মধ্যেই জমজম কূপ এবং সেখানেই মাকাম ইব্রাহিম এবং সেই এলাকাতেই সাফা মারওয়া অবস্থিত। তুমি অত্যন্ত সম্মানিত, আল্লাহ তাআলার কাছে তুমি অনেক বড় সম্মানিত। আমি কোনোভাবেই আমার এলাকা ছেড়ে যাইতাম না, কিন্তু আমার পাড়া প্রতিবেশী এবং তোমার অধিবাসীরা আমাকে কোনোভাবেই থাকতে দিল না। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বসবাস করেছেন। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বাসস্থান কোথায়? মদিনা। দ্বিতীয় বাসস্থান কোথায়? মদিনা। তাহলে এটা বলা যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার বাড়ি কোথায়? তাহলে একটা জায়গায় থাকতে থাকতে সেই জায়গার প্রতি মহাব্বত, ভালোবাসা তৈরি হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিনই সফরে মদিনার বাইরে যাইতেন বা জিহাদের জন্য মদিনার বাইরে যাইতেন, যখন তিনি ফিরে আসতেন, দূর থেকে যখন উহুদ পাহাড় দেখা যেত, তখন উনি ওনার বাহনটাকে দ্রুত চালাইতেন। উনি যেই বাহনের উপরে থাকতেন, ঘোড়া বা গাধা যেটাই হোক, খুব দ্রুত চালাইতেন আর খুব খুশিতে বলতেন, এই যে দেখো উহুদ পাহাড় দেখা যায়, ওই দেখো উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির প্রতি, নিজের ভূখণ্ডের প্রতি, নিজ বসবাসের স্থানের প্রতি ভালোবাসা, মহাব্বত। প্রিয় হাজিরিন, এই দুইটা উদাহরণ আর ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুমিনের জন্য দায়িত্ব হলো সে তার ভূখণ্ডকে, সে তার মাতৃভূমিকে, সে তার বসবাসের স্থানকে, সে তার জন্মভূমিকে দিল দিয়ে, মন প্রাণ দিয়ে ভালোবাসার কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজরিন, 16ই ডিসেম্বর হচ্ছে মহান বিজয় দিবস। এটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের এবং খুবই খুশির বিষয়। 1947 সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে ব্রিটিশ নাগরিকরা। ব্রিটিশ জালিম গোষ্ঠী এই ভারতবর্ষ প্রায় 200 বছর পর্যন্ত আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ রেখেছে। এই ব্রিটিশ জালিম গোষ্ঠী তারা প্রথমত সেবার নামে এই উপমহাদেশে এসেছিল। সেবার নামে বিভিন্ন এনজিও কোম্পানি চালু করছিল, বিভিন্ন সেবা দেয়, এখনও আছে বিভিন্ন এনজিও। খ্রিস্টান তারা বিভিন্ন সেবা প্রদান করে, যেরকম গর্ভাবস্থায় মায়েদের সেবা প্রদান করে, অমুক সেবা তমুক সেবা, আরও কত ধরনের সেবা দেয়। আবার আমাদের দেশের প্রায় আপনার একবারে দেশের শেষ প্রান্তগুলোতে, যেখানে মানুষের তেমন যাওয়া আসা হয় না, সেই এলাকাগুলোতে তাদের বিচরণ খুব বেশি। তারা সেই এলাকাগুলোতে আপনার গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, আর এই সুযোগে মানুষের ঈমানটাকে নষ্ট করে ফেলে। দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যায়। প্রিয় হাজরিন, প্রায় 400, এখন থেকে প্রায় 400 বছর পূর্বে আমাদের এই উপমহাদেশে ব্রিটিশ জালিম গোষ্ঠী সেবার নামে আগমন করেছিল এবং তারা সর্বপ্রথম সেবার নামে ইস্ট ইন্ডিয়া নামে একটি কোম্পানি চালু করছিল। বর্তমান ভারতের তামিলনাড়ুতে সর্বপ্রথম তারা তাদের কোম্পানির নামে জায়গা ক্রয় করেছিল। এরপরে
কলকাতায় যে আন্তর্জাতিক বন্দর আছে, এই যে জাহাজ চলাচলের জন্য, সেই বন্দর দখল করে নেয়। পর্যায়ক্রমে আস্তে 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 ইঁদুর যেরকমভাবে আপনার গর্ত করতে 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 অনেক কিছু করে ফেলে, ঠিক এরকমভাবে তারা পর্যায়ক্রমে আস্তে 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 পুরা ভারতবর্ষ দখল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, বড় মেহেরবানি, আল্লাহর এক প্রিয় বান্দার ফতোয়ার বদৌলতে যখন মুসলমান এবং উপমহাদেশের মানুষ সেই ব্রিটিশ নাগরিকদের, ব্রিটিশ জালিম গোষ্ঠীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল, আন্দোলন গড়ে তুলল, এক পর্যায়ে তারা এই উপমহাদেশ ছাড়তে বাধ্য হলো। যেই মহান ব্যক্তির ফতোয়ায় এই আন্দোলন গড়ে উঠছিল তিনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা সকল উপমহাদেশের মানুষের উপর ফরজ। কি ফরজ? সুতরাং এই ফতোয়ার উপর নির্ভর করে যখন সবাই প্রতিরোধ গড়ে তুলল, এক পর্যায়ে ইংরেজরা এই দেশ ছাড়তে, এই উপমহাদেশ ছাড়তে বাধ্য হলো। প্রিয় হাজরিন, ইংরেজরা চলে গেল 1947 সাল থেকে নিয়ে 1970 সাল। 1947 সালে মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিশাল এক দাঙ্গামা শুরু হলো। এক পর্যায়ে ব্রিটিশদের ইশারায় এই উপমহাদেশ দুইটি দেশে ভাগ হয়ে গেল। একটি হলো ভারত আর একটি পাকিস্তান। ভারতের অধিকাংশ মানুষ হিন্দু ছিল, আর পাকিস্তানের অধিকাংশ মানুষ কি ছিলেন? মুসলমান। এরপরে এই ব্রিটিশদের এই চালে, ব্রিটিশদের এই চক্রান্তে আবারও এই পাকিস্তান দুই ভাগ হয়ে গেল। একটা হলো পশ্চিম পাকিস্তান, আর একটা কি পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আমাদের বাংলাদেশ। পূর্ব পাকিস্তান মানে কি আমাদের বাংলাদেশ, আর বর্তমান যে পাকিস্তান বলে সেটা হলো পশ্চিম পাকিস্তান। প্রিয় হাজরিন, তখন এই দুটি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে গেল। এরপর থেকে যেহেতু দেশ দুইটা, একটা হলো পশ্চিম পাকিস্তান, আর একটা কি পূর্ব পাকিস্তান, যদিও নাম দুইটা কিন্তু দেশ একটাই, একইভাবে পরিচালিত হয়, একই মনে করেন নেতার মাধ্যমে, দেশের প্রধানের মাধ্যমে পরিচালিত হয়। সেই হিসাবে যখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং তখন পাকিস্তান যেরকমভাবে, পশ্চিম পাকিস্তান যেরকম তারা তাদের যা কিছু পাওয়ার উপযুক্ত, এরকম পূর্ব পাকিস্তানের মানুষরা তা পাওয়ার উপযুক্ত কিনা? তারাও সেগুলো পাওয়ার উপযুক্ত। কিন্তু প্রিয় হাজরিন, ওই পশ্চিম পাকিস্তানের তখনকার শাসক গোষ্ঠীরা তারা পূর্ব পাকিস্তান মুসলমানদের উপর, পূর্ব পাকিস্তানের মানুষের উপর বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করলো, এবং পূর্ব পাকিস্তানের মানুষের যে পাওনা দাওনা আছে সেগুলো থেকে তারা বঞ্চিত করা শুরু করলো। শুধু তাই নয়, এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা তারা তাদের নিজেদের তৈরি অনেক নিয়ম নীতি পূর্ব পাকিস্তানের মানুষদের উপর চালিয়ে দেওয়া শুরু করলো। 1952 সালে তারা ঘোষণা করলো যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। কত সালে? 1952 সালে ঘোষণা করলো পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠী, যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কি হবে? উর্দু। অথচ তখনকারও পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ভাষা কি ছিল? বাংলা। এক পর্যায়ে যখন আন্দোলন গড়ে তোলা হলো, সেই সময় শহীদ হয়েছিলেন রফিক, জব্বার, সালাম, বরকত। প্রিয় হাজরিন, তাদের আন্দোলনে তখন তারা আবার সেই নিয়ম পাল্টাতে বাধ্য হলো। তখন আবার এই পূর্ব পাকিস্তানের ভাষা নির্ধারণ করা হলো, রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করা হলো বাংলা। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, একের পরে এক জুলুম আর অত্যাচার তারা করেই যাচ্ছে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীগণ। এমনকি পূর্ব পাকিস্তানের মানুষদের যে পাওনা দাওনা, লেনা দেনা আছে, কিছুতেই তারা তাদেরকে শরিক করে না, বরং তারা মনে করে পশ্চিম পাকিস্তানেরও মালিকও তারা, পূর্ব পাকিস্তানের মালিকও তারা। এই জন্য তারা তাদের মতো সব কিছু করে এবং পূর্ব পাকিস্তানের মানুষদেরকে তারা গোলামের মতো মনে করে। এভাবে চলতে চলতে 1970 সাল, কত সাল? 1970 সালে
পূর্ব পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন হলো। সেই নির্বাচনে বিজয়ী হলো আওয়ামী মুসলিম লীগ। কিন্তু প্রিয় হাজরিন, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীগণ তারা তাদেরকে সেই ক্ষমতা দেয় নাই, তাদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। বরং তারা তাদের ক্ষমতা হস্তান্তর করবে তো দূরের কথা, ওই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের কাছ থেকে আরও ক্ষমতা কী করছেন, ছিনিয়ে নিয়েছেন। এরই জের ধরে 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা হয়, যেখানে লাখ লাখ মানুষের শহীদের রক্তের তাজা রক্তের বিনিময়ে লাখ লাখ মা বোনের ইজ্জতের নজরানায় আমরা অর্জিত করেছি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এই হলো মোটামুটি আমাদের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত একটা ঘটনা, সংক্ষিপ্ত একটি ইতিহাস। প্রিয় হাজরিন, এই যে মহান বিজয় দিবস, তাহলে আমরা মহান বিজয় দিবস কোথায় থেকে আসলো মোটামুটি হয়তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এই মহান বিজয় দিবস কিভাবে পালন করব। এরপর থেকে 1971 সালের পর থেকে নেই প্রতি বছর 16 ডিসেম্বর অত্যন্ত জাঁকজমক করে বিভিন্নভাবে এই দিবসটি উদযাপন করা হয়, এই দিবসটি পালন করা হয়। প্রিয় হাজরিন, এখন বিষয় হলো আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে বিজয় দিবস পালিত হবে। 1970 সালের যে নির্বাচন ছিল, তখনকার নির্বাচনের ইশতিহার ছিল সেটা যে কোরআন হাদিস বিরোধী কোন আইন, নির্বাচনে কিছু ইশতিহার থাকে না, নিয়ম নীতি থাকে যে এটা হবে না সেটা হবে না নির্বাচনের পরে। তো সেই ইশতিহারে লেখা ছিল কোরআন হাদিস বিরোধী কোন আইন হবে না। সুতরাং সেই হিসেবে আমরা বলতে পারি যেহেতু সেই কারণেই এই দেশ বিজয় হয়েছে, সুতরাং বিজয়ের দিনে আমাদের উদযাপনটা, সেই বিজয় দিবসটা পালন করাটাও আমাদের জন্য কোরআন হাদিস সম্মতই হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, সেই বিজয় দিবস উপলক্ষ করে আমাদের করণীয় কি, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাসরের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে এবং বিজয় আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে এবং বিজয় আসবে, তখন তোমরা কি করবা? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তখন তোমাদের করণীয় হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার প্রভুর তাসবিহ তাহলিল প্রশংসা কৃতজ্ঞতা আদায় করো। আর কি করো? ওয়াস্তাগফিরহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। কি করো? ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় উপলক্ষে কয়েকটি কর্তব্যের কথা আমাদেরকে বললেন, যে বিজয় উপলক্ষে আমরা কি করব বা বিজয় উদযাপন আমরা কিভাবে করব, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। প্রথমত হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, মানুষরাও দলে দলে ইসলাম প্রবেশ করবে, তখন তোমাদের প্রথম নাম্বার, এই বিজয় উপলক্ষে প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা,
আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, এই বিজয়ের কৃতিত্বকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা, যে এই বিজয় একমাত্র দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি সাহায্য না করতেন তাহলে কোনোভাবেই বিজয় লাভ করা সম্ভব হতো না। প্রিয় হাজিরিন, এই জন্য প্রথম নম্বর কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তুমি তোমার প্রভুর তাসবিহ তাহলিল কৃতজ্ঞতা আদায় করো, প্রভুর প্রশংসা করো, তুমি তোমার প্রভুর বরত্ব মহত্ব বর্ণনা করো। প্রিয় হাজিরিন, 1971 সালে যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর বিভিন্নভাবে জুলুম আর অত্যাচার নির্যাতন শুরু করলো, তখন কিন্তু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তেমন অস্ত্রশস্ত্র ছিল, কারণ ক্ষমতা কখন কাদের কাছে ছিল? পশ্চিম পাকিস্তানের কাছে ছিল। যার কারণে যত ধরনের অস্ত্রশস্ত্র বলেন, সব ধরনের অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের কাছে তেমন অস্ত্রশস্ত্র ছিল না। তাদের কাছে ছিল কি? একটা রাইফেল সাধারণ, অথবা দা, কুন্তি, কুড়াল, এগুলো ছাড়া কিছুই ছিল না। প্রিয় হাজির, অল্প সময়ের মধ্যেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কোনোভাবেই এত অল্প পরিমাণ অস্ত্রশস্ত্র দিয়ে কোনোভাবেই এত বড় শক্তিশালী অস্ত্রশস্ত্রধারী মানুষের সাথে কোনোভাবে বিজয় লাভ করা সম্ভবপর ছিল না। এই জন্য প্রথম নম্বর কাজ হলো বিজয় লাভ করার পরে কার কৃতজ্ঞতা আদায় করা? আরো যদি বলেন, কার কৃতজ্ঞতা আদায় করা? আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব মহত্ব বর্ণনা করা। তৃতীয় নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। এবং চতুর্থ নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরহু, যখন আপনি বিজয় লাভ করবেন তখন আপনি ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। প্রশ্ন আসতে পারে, বিজয় লাভ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো যদি বলেন, ভালো কাজ না খারাপ কাজ? যদি ভালো কাজ হয়ে থাকে, ভালো কাজের পরে কি মাপ চায় মানুষে? ক্ষমা চায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান? এর দুইটা কারণ। ইস্তিগফার আমরা দুই কারণে করব। কয় কারণে? একটা হলো ইস্তিগফার এই জন্যই করা হয় গুনাহ মাফির জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়। এক নম্বর হলো কিসের জন্য? গুনাহ মাফির জন্য। আমরা যে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে ইস্তিগফার আমরা পড়ি কয় কারণে পড়ব? দুই কারণে। এক নম্বর হলো গুনাহ মাফির কারণে। এক নম্বর কি? গুনাহ মাফির কারণে। যেহেতু যুদ্ধ হয়, যুদ্ধের সময় অনেক সময় এদিক সেদিক হতে পারে কি পারে না? অজানায় কাহার উপর জুলুম হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিজয় লাভ করার পরে যদিও বিজয়টা অনেক ভালো কাজ, কিন্তু যুদ্ধকালীন সময়ে হতে পারে তোমার দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, কাহার উপর অজান্তে কোনো জুলুম অত্যাচার হয়ে যেতে পারে। এই জন্য তুমি আল্লাহ তাআলার কাছে কি চাও? ক্ষমা চাও, বেশি বেশি ইস্তিগফার করো। দ্বিতীয় নাম্বার হলো ইস্তিগফারের অনেকগুলো লাভ রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি ইস্তিগফার বেশি বেশি পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে কি হবে? ইন্নাহু কানা গফফারা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে উপকারী বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো ওয়াবানিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করবেন। পঞ্চম নাম্বার হলো ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবুজ শ্যামল এবং অনেক বেশি ফসলাদি দান করবেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ নাম্বার হলো ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের নদী নালাকে পানি দ্বারা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করেন আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব ধরনের বিপদ আপদগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তির জীবনের সকল দুশ্চিন্তাগুলোকে দূর করে দিবেন। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তিগফারকারীকে এমন জায়গা থেকে উত্তম রিজিকের ফয়সালা করে দেবেন সে কখনো কল্পনাই করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, ইস্তিগফার ক্ষমা চাওয়া এটা শুধুমাত্র কি গুনাহের কারণে না যে আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যে আমরা বেশি বেশি পড়ি শুধুমাত্র গুনাহ মাফিরেই ফায়দা হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক পুরস্কার আমাদেরকে দান করেন। এই জন্য সবসময় আমরা বেশি বেশি কি পড়বো? ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, সুতরাং বিজয় দিবস হিসাবে আমাদের কর্মপদ্ধতি কি? প্রথম নম্বরে বললাম আমাদের প্রথম নম্বর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করা, এবং দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব মহত্ব বর্ণনা করা, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, চতুর্থ নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন, দীর্ঘ 10 বছর পরে যখন হাজারো সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা বিজয় করতে এসেছিলেন এবং মক্কা বিজয় করেছিলেন, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় উপলক্ষে কি করেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উষ্ট্রির উপর আরোহিত ছিলেন, আর তিনি ছিলেন নিম্নগামী, নিচের দিকে তাকিয়েছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না, অত্যন্ত বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করলেন। এরকম না, আজ মক্কায় বিজয়ী করেছি, মক্কার যারা নাকি 13 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে আর কোনো ছাড় দেওয়া হবে না, যাকে যেখানে পাওয়া হবে সেখানে কুচু কাটা করা হবে, এমনটা করে নাই। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ী অত্যন্ত বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করলেন। কোনো মিছিলও করলেন না, নাচ গানও করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হযরত উম্মে হানির ঘরে ঢুকে গেলেন। ঢুকেই প্রথমে 8 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? এটাকে বিজয়ের নামাজ বলা হয়। কিসের নামাজ? 8 রাকাত নামাজ আদায় করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে সকলকে সম্বোধন করে একটা ভাষণ দিলেন এবং মক্কার কাফেরদেরকে বললেন, ও মক্কার কাফেরেরা, দীর্ঘ 13 বছর পর্যন্ত আমার উপর, আমার পরিবারের উপর, আমার সাহাবায়ে কেরামের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছ। তোমাদের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে কোনোভাবে আর আমরা মক্কায় থাকতে পারি নাই। আজকে মক্কা বিজয় লাভ করেছি, সুতরাং তোমরা কি মনে করো আজকে তোমাদের থেকে প্রতিশোধ নিব? এমনই মুহূর্তে মক্কার কাফেররা বলতেছে, ও
ওগো নবী, আপনি তো হলেন উদার মনের মানুষ, আপনি তো হলেন রহমতের মানুষ, আমাদের আত্মবিশ্বাস অবশ্যই আপনি আমাদের থেকে প্রতিশোধ নেবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। তোমাদের থেকে আমি কোনো ধরনের প্রতিশোধ নিব না, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় উদযাপন। মক্কা বিজয় উদযাপন ছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। আর আমরাও তো মুসলমান, রাসূল তো বিজয় উদযাপন করেছেন, দীর্ঘ 10 বছর পরে মক্কা বিজয় করেছেন। আর আমরাও তো বিজয় দিবস পালন করি। আমরা কিভাবে বিজয় দিবস পালন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো ধরনের অহংকার অহমিকার ছিল না, কোনো ধরনের মিছিল করে নাই, নাচ গান করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য 8 রাকাত নফল নামাজ আদায় করেছেন। এরপরে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আর একটা কারণ আছে, সেটা হলো সেদিন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মক্কার বেঈমান কাফেরদেরকে কচুকাটা করতেন, সবগুলোকে হত্যা করে ফেলতেন, তাহলে তো সবগুলোই সরাসরি জাহান্নামে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন। আর মাফ করে দেওয়ার পরে হাজার হাজার বেঈমান কাফেরেরা দলে দলে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত হয়ে তারা চিরজীবনের জন্য জান্নাতে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, এই জন্য বিজয় দিবস উপলক্ষ করে আমাদের যে করণীয়গুলো কোরআন হাদিস নির্ধারণ করেছে সেগুলো আমাদের করতে হবে। এছাড়া আমাদের দেশে যে সমস্ত বিজয় দিবস উপলক্ষে করা হয়, যদি সেগুলো কোরআন হাদিস বিরোধী হয় সেগুলো আমাদেরকে ছাড়তে হবে। 1 নম্বর হলো শহীদ স্মৃতিস্তম্ভ বা কোনো সমাধিতে পুষ্প অর্পণ করা যাবে। সারা বছর গরু, ছাগল, হাঁস, মুরগি কি করেন? হাঁটাহাঁটি করে মানুষ জুতা দিয়া শহীদ স্মৃতি আছে না, সেখানে মানুষ হাঁটাহাঁটি করে, কোনো খোঁজ খবর নাই, কোনো সম্মান নাই, কিছু নাই। যখন 21শে ফেব্রুয়ারি, যখন 26শে মার্চ, যখন 16 ডিসেম্বর আসে, বা কত কদর জুতা নিয়ে ওঠা যাবে। আর সারা বছর কোথায় থাকে তাহলে? প্রিয় হাজরিন, এরপরে নিয়ম হলো যে সবাই একসাথে দাঁড়াও, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করো অমুকের শরণার্থে। অথচ ইসলামের নিয়ম হলো কাউকে স্মরণ করে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নীরবতা পালন করলে কোনো লাভ আছে? এই সবগুলো হচ্ছে আপনার পাশ্চাত্য এবং বিধর্মীদের কালচার। এটা কখনো মুসলমানদের কালচার হতে পারে না। প্রিয় হাজরিন, এই জন্য আমরা যে বিজয় দিবস উদযাপন করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিজয় দিবস উদযাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়কে উপলক্ষ করে কি কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেভাবেই যদি আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশে বরকত আর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বিজয় দিবস কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী পালিত হয় না, উদযাপন হয় না, যার কারণে দিন দিন এদেশে অশান্তি, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, মানুষের বিভিন্ন ধরনের বিপদ আপদ কমতেছে না বাড়তেছে? বর্তমান অবস্থা বলেন, ব্যবসায়ী ভাইদের কথা বলেন, সাধারণ মানুষদের কথা বলেন, মানুষ চরম একটা কঠিন অবস্থায় দিন যাপন করতেছে। কারণ একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, সকিনা আস্তে আস্তে আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। আমরা যখন কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, আমাদের মন গড়া মতবাদ চালু করেছি, ইহুদি, খ্রিস্টান আর বিধর্মীদের কালচার আর সভ্যতা আমরা গ্রহণ করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যত ধরনের বিপর্যয় ঘটে এই সবগুলো হলো মানুষের কামাই, সবগুলো হলো মানুষের হাতের কামাই। এই জন্য প্রিয় হাজরিন, বিজয় দিবস অবশ্যই উদযাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিজয় দিবস উদযাপন করেছেন। মক্কা বিজয়ের দিন কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পালন করেছেন, এরকমভাবে প্রিয় হাজির আল্লাহ রাব্বুল আলামিন বিজয়কে উপলক্ষ করে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বিজয় দিবসকে উপলক্ষ করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদেরকে স্মরণ করে ইসালে সওয়াব করো, ভালো কিছু করো, যেটা তাদের কবরে শেষে কল্যাণ হবে। এরকম কিছু করো না যেটা তাদের জন্য কি হয়, কল্যাণকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় হাজির, বিজয় দিবসকে উপলক্ষ করে হায় রে গান বাজনা, রে গান বাজনা। বোঝা যায় যে স্বাধীনভাবে তাদের গান বাজনা, মাইকে মাইকে অমুক জায়গায় মাইক, তমুক জায়গায় মাইক, তমুক জায়গায় মাইক, গান বাজাচ্ছে তো বাজাচ্ছে, গান বাজনা সব। আর বোঝা যাচ্ছে যারা নাকি লক্ষ লক্ষ শহীদান রক্ত দিয়েছে এই দেশ স্বাধীনের জন্য, বোঝাই যায় স্বাধীনভাবে মনে হয় আর কি, মনে হয় তারা স্বাধীনভাবে গান বাজনা করার জন্যই মনে হয় তারা রক্ত দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বিজয় দিবস উদযাপন করবার তৌফিক দান করুন এবং সব ধরনের গঠিত কাজ থেকে বিরত থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যারা ক্বাবলা জুম্মা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করেন।